বর্তমান এই ইঁদুর প্রতিযোগিতার দৌড়ে বড়দের চেয়ে শিশুদেরই কিন্তু মানসিক বৈকল্য এবং মানসিক চাপ বেশি থাকে। আর তা থেকে বাঁচবেন কেমন করে সেটা নিয়েই বলবো আজকের এই ভিডিওতে। পুরোটা আদ্যপান্ত দেখবেন। যাদের ঘরে পরিবারের সন্তান আছে, ভিডিওটা তাদের জন্য খুব জরুরি, দয়া করে শেয়ার করবেন। মনোবিজ্ঞান এবং আধুনিক গবেষণার আলোকে সন্তানদের মানসিক চাপ কমানোর কার্যকর উপায়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে বলছি আমি। প্রথমে জেনে নেওয়া যাক শিশুরা কেন মানসিক চাপে থাকছে। গবেষণা বলছে বর্তমানে শিশুরা পারফরমেন্স অ্যাংজাইটি বা সব সময় সেরা হওয়ার চাপে ভোগে। স্ট্রেস হরমোন বা কর্টিসল। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী অতিরিক্ত পড়াশোনা এবং এক্সট্রা কারিকুলামের চাপে শিশুদের শরীরে কর্টিসল নামক হরমোন বেড়ে যায়, যা তাদের সৃজনশীলতা কমিয়ে দেয়। তুলনা করার প্রবণতা। মনোবিজ্ঞানী লিওন ফিঙ্গিস্টারের সোশ্যাল কম্প্যারিজন থিওরি অনুযায়ী যখন আমরা সন্তানের সাথে অন্য কারো সন্তানের তুলনা করি, তখন তার আত্মবিশ্বাস বা সেলফ এস্টিম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেটা আমাদের ছোটবেলায় আমরা খুব দেখেছি। জানা গেল কারণ। এবার বলবো শিশুদের মানসিক চাপ কমানোর নানান ধাপ। নাম্বার 1, প্রসেস বা প্রচেষ্টার প্রশংসা করা। গ্রোথ মাইন্ডসেট, যেটাকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ক্যারেল ডয়েকের গবেষণা বলছে ফলের বা রেজাল্টের চেয়ে প্রচেষ্টার প্রশংসা করলে শিশুরা বেশি আত্মবিশ্বাসী হয়। যেমন ধরুন, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন তুমি কি ফার্স্ট হয়েছো, অথবা এটাকে আরো সুন্দর করে আপনি বলতে পারেন তুমি এই অঙ্কটা সমাধানের জন্য যে পরিশ্রম করেছো তা দেখে আমি খুবই খুশি। নাম্বার 2, আনস্ট্রাকচার্ড প্লে বা মুক্ত খেলার সময়। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স AAP এর মতে কোনো নির্দিষ্ট সময় ছাড়া শুধু খেলার জন্যে খেলা শিশুদের স্ট্রেস কমানোর অনেক বড় ভূমিকা পালন করে। কি করা যেতে পারে? সারাদিন কোচিং এবং ক্লাসের বাইরে তাকে অন্তত 45 মিনিট এমন কিছু করতে দিন যা তার নিজের পছন্দ হতে পারে। সেটা মাঠে দৌড়ানো হতে পারে, ছবি আঁকা, গেমস খেলা, যা ইচ্ছে। ধাপ 3, পর্যাপ্ত সময় এবং পুষ্টি। দ্য বডি মাইন্ডস লিঙ্ক। গবেষণায় দেখা গেছে ঘুমের অভাবে শিশুদের মস্তিষ্কের ভয়ের যে কেন্দ্র সেটা অতি সক্রিয় করে তোলে, ফলে সে ছোট ছোট বিষয়ে ঘাবড়ে যায়। এতে কি করণীয়? 8 থেকে 10 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম নিশ্চিত করতে হবে আপনার সন্তানের জন্য। নাম্বার 4, আবেগের প্রকাশের সুযোগ দিতে হবে বা সেলফ স্পেস দিতে হবে। শিশুকে বুঝতে দিতে হবে যে হেরে যাওয়া বা ভুল করা অপরাধ না। তাহলে কৌশলটা কি? প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে অন্তত 10 মিনিট তার সাথে গল্প করতে হবে। তাকে জিজ্ঞেস করুন আজকের দিনের সবচেয়ে কঠিন বা মন খারাপের বিষয় কি ছিল। এতে তার মনে জমানো চাপ হালকা হবে। নাম্বার 5, মাইন্ডফুলনেস বা দীর্ঘশ্বাস। তাৎক্ষণিক উত্তেজনা কমাতে এটি দারুণভাবে কাজ করে। কৌশল হচ্ছে 4 সেকেন্ড ধরে শ্বাস নিতে হবে এবং 4 সেকেন্ড শ্বাস আটকে রাখতে হবে এবং 4 সেকেন্ড ধরে শ্বাস ছাড়তে হবে। এটি শিশুর নার্ভাস সিস্টেমকে শান্ত করে। 4-এর জায়গায় বয়স ভেদে 8 করা যেতে পারে, আর একটু বড় মানুষের জন্য 10 প্রযোজ্য। নাম্বার 3, মা বাবাদের জন্য এই স্তরে বলা, প্রতিযোগিতার এই বাজারে মা বাবাদের উচিত মনে রাখা সব সময় আপনার সন্তান সফল হবে ব্যাপারটা এরকম না। কখনো কখনো আপনার সন্তান তার নিজস্ব আগ্রহ খুঁজে বের করবে। যেই জায়গায় আপনি সফলতা মনে করছেন তার কাছে হয়তো সফলতার ধরন একেবারেই অন্য কিছু। শুধু গোল্ডেন জিপিএ বা জিপিএ 5 পেতেই হবে ব্যাপারটা কিন্তু এখন আর এরকমটা একদম না। প্রত্যেকটা সন্তান তার নিজের মতো করে চিন্তা করে কেমন করে সে তার ভবিষ্যৎ দেখবে, এবং সেটাই এখনকার দুনিয়ার নিয়ম। শুধু ওই গুটি কয়েক পেশাতেই দুনিয়া এখন আর আটকে নেই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাস এ পর্যন্তই হয়তো একসময় শেষ হয়ে যেত ক্যারিয়ার ভাবনা, কিন্তু এখন ক্যারিয়ার শুরু হয়েছে 1000টা ক্ষেত্র এবং প্রত্যেকটিতে চরম সফল হবার সম্ভাবনা আপনার সন্তানের আছে, যদি তাকে শুধু রেসিং কারের মতো আপনি দৌড়াতেই অংশগ্রহণ না করান, আপনি তাকে মানুষ হতে শেখান। সর্বোপরি আপনি তাকে শেখাবেন কেমন করে শিখতে হয়। শেখার যে আগ্রহ, প্রক্রিয়াজাত করার যেই মনোভাব, তাই আপনার সন্তানকে এগিয়ে রাখবে, মানসিক চাপ থেকে কমাবে। আর আপনার সন্তান ভালো থাকবে কি থাকবে না তা আসলে নির্ভর করে পুরোটাই আপনার উপর।
ভিডিওর কোথাও আমার সঙ্গে দ্বিমত পোষণ করলে লিখুন, ভালো লাগলে শেয়ার করুন। অবশ্যই আপনার ওয়ালে শেয়ার করে লিখবেন যাদের বাচ্চা আছে তারা যেন ভিডিওটা দেখে। এটা খুবই জরুরি আপনার জন্য এবং আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য। যদি কোথাও মনে হয় আপনার সন্তানের মনোযোগ ফেরাতে আমি কোথাও হেল্প করতে পারি, স্ক্রিনে নম্বর দেওয়া আছে, টাইম বুক করে চলে আসুন। ইনশাআল্লাহ আমরা আছি আপনার সাথে।